চুমুকে। র্যাম্প জগতে যার পদচারণা 2 যুগেরও বেশি, তাকে মোটামুটি র্যাম্পে চেনে না এমন কেউ নেই। র্যাম্পের সাথে এতদিনের ক্যারিয়ার সম্পর্কে জানবো তার কাছে। বুঝতেই পারছেন কার কথা বলছি। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের প্রিয়মুখ সেগমেন্টে, যিনি একজন র্যাম্প মডেল, কোরিওগ্রাফার এবং ট্রেনার, বুলবুল টুম্পাকে। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আপনাকে। আমি যেটি বলছিলাম যে র্যাম্পের জগতে আপনার পদচারণা 2 যুগেরও বেশি, আস্তে আস্তে আরও 3 যুগ যাবে, 4 যুগ পারা যাবে। তো এত দিনের দীর্ঘ জার্নিতে আপনার কি মনে হয় ক্যারিয়ারের প্রাপ্তি অপ্রাপ্তির জায়গাটা কতটুকু তৈরি হয়েছে? প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আমি কখনোই চিন্তা করিনি। আমি কাজটাকে ভালোবাসি, ভালোবেসে করে গেছি। এবং যেটা বলবো যে সবার ভালোবাসায় যেই পথটা আমাকে এনে দিয়েছে, আমি একা না, আমার সাথে যারা কাজ করেছে, এবং আমি যখন একটা কাজ করি তখন আমি একা থাকি না। তবে কাজটাকে ভালোবাসতে হয়, ভালোবাসা না থাকলে কাজটা কখনোই করা যায় না। আচ্ছা, তো সম্প্রতি কি কি কাজ নিয়ে এখন ব্যস্ততা চলছে? আমি রিসেন্ট থাই শোটা শেষ করলাম, 2 দিনের থাই, ওইটা শেষ করলাম। মিস ওয়ার্ল্ডের ট্রেনিং চলছে, আমার কিছু কাজ কথা চলছে, সামনে দেখতে পাবেন খুব বড় বড় কাজ। আলহামদুলিল্লাহ যদি হয়ে যায়। আমি কখনো কাজের আগে সেটা রিভিল করি না, কাজের পরে বলি। সো কথা চলছে, ইনশাল্লাহ সামনের মাসেই দেখা যাবে। আচ্ছা, আমরা অন্যান্য ক্ষেত্রে যেটা দেখি যে র্যাম্প মডেলের ক্ষেত্রে যেহেতু আপনার অভিজ্ঞতার পাল্লাটা বেশ ভারী এবং আপনি অনেককে ট্রেন আপ করেছেন এবং আপনি প্রতিনিয়ত র্যাম্পের যে কাজগুলো হয় সেটার সাথে নিয়োজিত রেখেছেন নিজেকে, যে আমরা নাটক সিনেমাতে দেখি যে একটা সময় হিরো হিরোইন থাকার পরে পরবর্তীতে যখন এইজেস হয়ে যায় বা সিনিয়র হয়ে যায় তখন কিন্তু তিনি বিভিন্ন ক্যারেক্টার প্লে করেন, বাবা মার ক্যারেক্টার বা ভাই বোনের ক্যারেক্টার, চাচা চাচুর ক্যারেক্টার। কিন্তু র্যাম্পে যেটা হয় আমরা সৌন্দর্য দেখতে পছন্দ করি এবং আমরা মনেই করি যে এখানে সবসময় ইয়াং টিনেজাররাই এখানে জায়গা করে নিতে পারবেন, বয়স হলে হয়তো বা তারা কাজ করতে পারবেন না। এই যে ধারণাটা কতটুকু সঠিক, বা কি এখানে কি আসলে এই ধারণাটা না, এটা আসলে ডিপেন্ড করে। হ্যাঁ, একটা গ্ল্যামার পর্যন্ত র্যাম্প ক্যারেক্টারটা করা যায়, বাট এটা ডিপেন্ড করে হচ্ছে টিভিসি এক ধরনের, ফটোশুট এক ধরনের, আলাদা আলাদা সেক্টর, সেগমেন্ট ভাগ আছে। কিন্তু র্যাম্পের ক্যারেক্টারের জন্য যদি লাগে, এমনও হয় যে মানে যখন আমি মডেল ছিলাম তখন আমাকে কিন্তু একদম হেয়ার টেয়ার দিয়ে ক্যারেক্টার বানানো হয়েছে, বয়স্ক একটা লুক। তা আমরা অনেক লুক করি কিন্তু। সো এখন আবার হয়ও এরকম যে অরিজিনাল মানুষটাকে খুঁজি, যে লুক যেহেতু মেকআপ দিয়ে অনেক সময় করা যায়, আর সেটাকে অনেক সময় অরিজিনাল ক্যারেক্টারটাকেই প্লে করা হয়। ডিপেন্ড করে, প্রত্যেকটা শোয়ের একটা আলাদা আলাদা সেগমেন্ট থাকে সেইভাবে। আচ্ছা, একজন সফল মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কার অবদান বা কাদের অনুপ্রেরণা সবচেয়ে বেশি ছিল? প্রথমত আমার ফ্যামিলি, আলহামদুলিল্লাহ বলবো আল্লাহকে যে আমি সাকসেসলি কাজ করে যেতে পারছি সম্মানের সহিত। তারপরে আমার সাথে যারা কাজ করে, আমার সিনিয়র, আমার গুরু যারা, যাদের থেকে আমি অনেক কিছু শিখেছি, তানিয়া আপু, তোপা আপু, এবং সর্বোপরি আমি বলবো যে আমাদের রেসপেক্টের জায়গা বিবি রাসেল আপু, তাদের থেকে আমি অনেক কিছু শিখেছি। মো আপু, জয়া আপু, যারা মিডিয়াটাকে এত সুন্দর করে ধরে রেখেছে, আমি তাদেরকে সব সময় রেসপেক্ট করি এবং ভালোবাসি, এবং তাদের প্রত্যেকটা কথা আমার কাছে মনে হয় আমার জন্য অনেক কিছু। এবং আমি জুনিয়রদের কাছ থেকে শিখি, আমি সিনিয়রদের কাছ থেকে শিখি, এবং আমার কলিগদের কাছ থেকে শিখি। শেখার শেষ নাই। যখন আমি মনে করবো আমি শিখে ফেলেছি, তখন আমার জীবন থেমে যাবে। তো আমি সবাইকেই বলবো যে আমি একা না। আমি যখন একটা কাজ করি তখন আমি তো একা করি না, সঙ্গে অনেক মানুষ থাকে। একটা শো যখন করি আমি একা থাকি না, অনেকগুলো মানুষ থাকে সেটার সাথে। পুরাটা প্রোগ্রাম শেষে যখন প্রোগ্রামটা সুন্দর হয় তখনই তো মানুষ বলে যে প্রোগ্রামটা সাকসেস। তো আমার একার অবদান না, সবার অবদান, সবাইকে মনে করতে চাই। অবশ্যই। আপনি যখন ইন্ডাস্ট্রিতে শুরু করেছিলেন, এখন সেই সময়টা এবং এখন ইন্ডাস্ট্রিতে যে সময়টা চলছে তার মধ্যে মেজর পরিবর্তন কি কি দেখতে পাচ্ছেন? মেজর পরিবর্তন হচ্ছে, আমি যেটা মনে করি আসলে আমাদের সময় একটা ফ্যামিলির মতো ছিল, সবাই সবাইকে আলাদাভাবে মানে থাকে না, রেসপেক্টের জায়গাটা অনেক ছিল, সবাই সবাইকে ভালোবাসতো, তখন না একটা ফ্যামিলি ছিল। এখন অনেক প্রফেশনাল হয়েছে, পরিধি অনেক বেড়েছে, কিন্তু প্রফেশনাল হয়েছে। তার সাথে সাথে আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল, আমাদের সময় ফেসবুকই ছিল না, আমরা সেলফি তুলতে পারতাম না, ফটোগ্রাফার ছবি তুললে সেই ছবিটা আমরা পেতাম যদি দিত। সো আমরা কিন্তু অনেক বড় বড় কাজ করেছি,
আমাদের সময় অনেক বড় বড় ফ্যাশন শো হয়েছে, ইন্ডিয়া থেকে মডেলরা এসেছে, কোরিওগ্রাফাররা এসেছে, ডিজাইনাররা এসেছে, ঋতু কুমার আসছে, আমরা কিন্তু অনেক বড় বড় কাজ করেছি। সেই কোম্পানিগুলো যারা ইভেন্ট করেছে তারা হয়তো বা পেপারে যখন ছবি আসে সেই ছবিটা আমরা পেয়েছি, বাট কিন্তু আমাদের তখন আসলে এরকম সোশ্যাল মিডিয়ার যুগটা এত বেশি অ্যাক্টিভ ছিল ছিল না, না। এই কারণে হয়তো বা অনেকেই জানে না, বা জানে না, যারা হ্যাঁ। পত্রিকা দেখেছে বা তারা জানে। কাজ করেছে তারা তো ডেফিনেটলি কিন্তু জানে। ওইটাকে আমি বলবো না, সবাই বলে গোল্ডেন একটা যুগ ছিল, খুব সুন্দর definitely। একটা সময় পার করেছি। But এখন সোশ্যাল মিডিয়া এসেছে, সোশ্যাল মিডিয়ায় এখন অনেক কিছু মনে হয় যে অনেক কিছু দেখা যায়। আমাদের সময় সোশ্যাল মিডিয়াটা ছিল না, পার্থক্য এটা। আর আমরা অনেক পরিশ্রম করেছি, অনেক পরিশ্রম করেছি, এবং ইনফ্যাক্ট আমি এখনো অনেক পরিশ্রম করি। বেশ, মডেলিং থেকে কোরিওগ্রাফার হিসেবে নিয়োজিত হওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন? আমি আসলে বেসিক্যালি কখনো কোনো কিছু চিন্তা করে করি নাই, কাজ করতে করতে আমার পথটা চলে আসছে। আমি কখনো মডেল হতে চাইনি, মডেল হয়ে গেছি। আমি কখনো আসলে চিন্তাই করিনি আমি কোনোদিন কি মডেল হতে হব। চেয়েছিলেন বা আপনার লাইফ গোলটা কি ছিল? আমার সবসময়, যেহেতু আমার বাবা জব করতেন সরকারি, তা আমার কাছে মনে হতো যে আমি মাল্টিন্যাশনাল কোম্পানি জব করব পড়াশোনা করে। ওইটা ছিল ছোটবেলায়, যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম, হাই স্কুলে উঠেছি, তারপর তো আমার মডেলিং লাইফটা শুরু। তো তখন থেকে আসলে আমি ওই জিনিসটাই চিন্তা করতাম, আমি কখনো চিন্তা করি না আমি মডেল হব। আচ্ছা, তো মডেল হয়ে গেছি, কাজ করার পরে আমার কাজটা ভালোবেসে ফেলেছি। আমি কাজটাকে এত ভালোবাসি, আমাকে যদি আপনি আবার বলেন পুনরায় জন্মে আপনি কি হতে চান, আমি মডেলই হতে যাব। আমি বুলবুল টুম্পা হয়েই জন্মাতে চাই। আচ্ছা। তো বুলবুল টুম্পা যখন র্যাম্পে হেঁটেছেন বা র্যাম্প করেছেন, তখন যে ফিলিংসটা এবং কোরিওগ্রাফার হওয়ার পর ফিলিংসটা, কোনটা বেশি মনে হয় যে আমি কঠিন? দুইটাকেই ভালোবাসি। দুইটাই না আমাকে বুলবুল টুম্পা বানিয়েছে, একটা না। আমি কখনো আমার প্রত্যেকটা কাজ, যেমন কোনো কাজকে আমি ফেলে দিতে পারবো না, প্রত্যেকটা কাজ কিন্তু বুলবুল টুম্পা বানিয়েছে। তো প্রত্যেকটা কাজই আমি ভালোবাসি। কোরিওগ্রাফির ক্ষেত্রে হয় যে আমি যখন মডেল ছিলাম তখন আমি আমার পারফরমেন্সটার উপরে ফোকাস দিতাম যে আমি কতটুকু ভালো করতে পারি, হ্যাঁ। কিন্তু এখন যে দায়িত্বটা সেটা একটু বেশি, পুরা শোটা যতক্ষণে সুন্দর না হয়, সাকসেস না হয়, ততক্ষণে টেনশন কাজ করে। আচ্ছা, তো দায়িত্বটা একটু বেশি। ওকে। কিছু কিছু সেক্টর থাকে যে সেক্টরে মানুষ তাদের পছন্দের মানুষকে বা যাদের কাজ পছন্দ করে তাদেরকে আইডল হিসেবে মনে করে। আপনি কিন্তু র্যাম্প জগতে বা র্যাম্পের এই ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনাকে অনেকেই আইডল হিসেবে মনে করছে, কিন্তু আপনার পরবর্তীতে আমরা ওইভাবে কাউকে দেখিনি বা সেইভাবে হয়তো বা জায়গাটা তৈরি করতে পারেনি, কিংবা যেভাবে বুলবুল টুম্পাকে সবাই চিনে থাকে, একজন কোরিওগ্রাফার প্লাস একজন দক্ষ মডেল বা দক্ষ র্যাম্প ওয়ার্কার, যে সব কিছু মিলিয়ে সেই জায়গাটা ক্রিয়েট কেন হয়নি? এটা কি কোথাও না কোথাও আপনারও কি দায়বদ্ধতা আছে নো, কিনা? আমি বলবো যে না, আমাদের দায়ভার না, আমরা কাজটাকে ভালোবাসি, ভালোবেসে করেছি, তখন কিন্তু কিছুই ছিল না। আমি যখন মডেল হয়েছি আমি সাদা কালো রিলসে ছবি তুলেছি, আমি রিলসে ছবি তুলেছি 36টা রিলস। তো আমি অনেক কিছু দেখেছি, আমরা কিন্তু পরিশ্রম করেছি, আমরা সিনিয়রদের রেসপেক্ট করেছি, ভালোবেসেছি, কষ্ট করেছি। আমি ইনফ্যাক্ট এখনও কষ্ট করি। যদি কেউ ভালোবেসে কষ্ট না করতে চায় তাহলে তারা যদি না জন্মায়, সেটা দায়ভার তো আমরা নিতে পারি না, দায়ভার তাদের। কিন্তু আমি কিন্তু আমরা সিনিয়র যারা বা আমি পার্সোনালি অনেক চেষ্টা করে যাচ্ছি যে জায়গাটা সুন্দর হোক, এখনও চেষ্টা করি। আমার ওয়ার্কশপ আছে, সেখানে আমি তৈরি করি। আমি বিভিন্ন বিউটি কন্টেস্টে যখন আমি গ্রুমার হিসেবে যাই বা ট্রেনার হিসেবে যাই, আমি ট্রেনিং দিই, তখন আমি ওদেরকে অনেক কথা বলি যে আমরা কিন্তু, আমাদের এত সুযোগ সুবিধা ছিল না, কোনো কিছু ছিল না, আমরা ধীরে 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 আসছি। আমি যখন মডেল হয়েছি তখন বিটিভি আর এটিএন ছিল, তারপরে আস্তে আস্তে সব চ্যানেল আসলো, আস্তে আস্তে সুবিধা বাড়লো। আমার যখন বিলবোর্ড হয়েছে তখন আমরা বিলবোর্ড দেখিনি, আমরা জীবনে আমি বিলবোর্ডের সামনে সেলফি তুলতে পারি নাই, কিন্তু আমরা দেখেছি বিলবোর্ড হয়েছে, ছবি তুলতে পারি নাই। তো আমরা তো অনেক কিছু পাইনি, কিন্তু তারপরেও আমরা কষ্ট করেছি, ভালোবেসেছি। সো ভালোবাসতে হবে, কষ্ট করতে হবে, তারপর একটা মানুষ নিজেকে, আর যদি নিজেকে মনে করে যে আমি তো অনেক কিছু, সেটা ভুল। ধীরে ধীরে কাজ করে তোমার জায়গা, তুমি কখন চলে যাবে ওই জায়গাটা তুমি বলতে পারবে না। সো কাজ করতে হবে, ভালোবাসতে হবে, পরিশ্রম করতে হবে, শর্টকাট বলে কিছু নাই। ওকে। আগে মডেলদেরকে কিন্তু যে ড্রেসে দেখতো মানুষ তখন সেটাই ফলো করতো, ওটাই ট্রেন্ড হয়ে যেত। কিন্তু এখন কিন্তু মডেলদেরকে দেখে খুব একটা মানুষ সেটা ফলো করে না, নাকি এটা আসলে তারা ফলো করতে চায় না বা নিজের স্টাইলটাকে বেশি প্রায়োরিটি দেয়, নাকি ফলো করতে ভুলে গেছে, বা যারা আগে যেরকম মডেলিং ড্রেস আপ নিয়ে আসতো বা যেভাবে মডেলিং করতো সেই ধারাটা হয়তো বা নেই বা ঘাটতি আছে কিনা?
সোশ্যাল মিডিয়া আসার পর তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন যেমন আগে যেমন পত্রিকার কাছে যেমন হাউসগুলো দিয়ে দিত ফটোশুট করে, বা পত্রিকাগুলি ফটোশুট করতো, ওই পত্রিকার জন্য মানুষ বসে থাকতো। এখন কিন্তু না, এখন কিন্তু সব বুটিক্সেই একটা করে রাখে কাপড় দেখানোর জন্য, এই আপনার কি বলে লাইভ করে, রাইট? তো ওইগুলো করার পরে যে এখন পত্রিকা কিন্তু বন্ধ হয় নাই, চলছে। ভালো জিনিস কিন্তু কোনো কিছু কমে নাই, সেটা কিন্তু আছে। হয়তোবা কিছু সোশ্যাল মিডিয়ার কারণে ওগুলি হারায় যাচ্ছে, মানুষ ওগুলি দেখছে না। ভালো কাজ কিন্তু অনেক হচ্ছে, আমি বলবো না হয় না, প্রচুর ভালো কাজ হচ্ছে, কিন্তু ভাইরালের যুগে ওগুলি হারিয়ে যাচ্ছে, মানে নেগেটিভটা বেশি বেশি দেখছে। হ্যাঁ, আচ্ছা, আপনার তো অনেক স্টুডেন্টরা প্রতিষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন সেক্টরে কাজ করছে, এই অনুভূতিটা কেমন লাগে? খুবই ভালো লাগে আমার, না তখন এত আনন্দ লাগে আমি বলে বোঝাতে পারবো না। যে নিজের ক্রিয়েটিভ একটা সাদা মাটা মানুষকে একটা জায়গায় পজিশনে দেখা, সেটা মানে আনন্দ অনেক বেশি। যার মাথায় কোনো তেল নাই তাকে তেল দিতে নাই, মানে মানুষ তো হয় না যে মানুষ তো চেষ্টা করে যে একটা প্রতিষ্ঠিত কাউকেই তৈরি মানে তার পাশে থাকতে, রাইট? আমি একটা নতুন মানুষকে তৈরি করে তাকে একটা পজিশনে দিই, সো ওইটার আনন্দ অন্যরকম। একজন র্যাম্প মডেলের কি কি পটেনশিয়াল থাকা প্রয়োজন, অত্যন্ত জরুরি, যেটা ছাড়া আসলে অনেকেই চিন্তা করেন কিন্তু নিজেকে একটু মডেল ভাবে রিপ্রেজেন্ট করার, হোক সেটা মঞ্চে কিংবা হোক সেটা তার ব্যক্তি জীবনে, বা মানুষ তো সৌন্দর্যের পূজারী, নিজেকেও তো অনেকে রিপ্রেজেন্ট রাখতে পছন্দ করে, ওয়েল ভাবে। তো সেই জায়গা থেকে স্পেশালি যদি র্যাম্প মডেলদের কথা বলি, পটেনশিয়াল কি কি থাকা দরকার? অবশ্যই তাকে হার্ডওয়ার্ক করতে হবে, একটা সুস্থ ফিজিক থাকতে হবে, সুন্দর ফিজিকটা, মানে যে মানুষ এখন বলে যে কেনা তা না, একটা সুন্দর ফিজিক থাকতে হবে। কারণ এখানে এখন আমাদের প্লাস সাইজ মডেলও আছে, এখন রোগা মডেলও আছে, তাই যেটা বলে মানুষ। আমাদের কাছে মনে হয় যে পারফেক্ট একটা ফিটনেস থাকা উচিত, হার্ডওয়ার্ক করতে হবে, টাইম মেনটেন করতে হবে, রেসপেক্ট করতে হবে কাজকে, কোনো শর্টকাট খোঁজা যাবে না, পরিশ্রম করতে হবে সবার উপরে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো লেগেছে আমারও। শুভ সকাল। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।